বন্ধুকে নিয়ে লক্ষ টাকার মোবাইল কিনতে গিয়ে খাইলাম কট। ভাই এটা যেই সেই কট না, বড় সড়ো কট। সম্পূর্ণ ঘটনা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদের। জি গাইজ, আপনারা আমার প্রথম কথা শুনে যা ভাবতেছেন তাই হবে এই ভিডিওতেই। আর সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কি আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারাও আমাদের মতো বড়সড় কট না খান। আশা করি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় আমরা বড়সড় কট খেয়েছি এবং কি কোন জায়গায় আমরা জিততে পারছি। আমাদের মতো আপনাদের সকলেরই কিন্তু ফোন কেনার জন্য অনেক অনেক আগ্রহ থাকে। এই বন্ধু, ওই ভাই, এই ভাইকে ফোন দিয়ে আপনারা কিন্তু তাদেরকে নিয়ে যান মার্কেটে। দিন শেষে দেখা যায় যে এই ভাই ওই ভাই কোনো ভাইয়ে কিন্তু ফোন ভালোভাবে চিনতে পারে না। তাই আপনারাও আমাদের মতো বড়সড় কট খেয়ে বাড়ি ফিরে যান। আর সেই জন্যই আমাদের অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটিকে তৈরি করতেছি। আপনারা দেখে যাবেন যে কোথায় কি করলে আপনারা আমাদের মতো বড়সড় কট খাবেন না। আচ্ছা ভাই, তাহলে আমরা পরিচয় পর্বটা আগে সেরে নেই। আপনার স্ক্রিনে যাকে টুপি পরা দেখতে পারতেছেন সে মূলত মোবাইলটি কিনবে। প্রায় 10 থেকে 20 দিন ধরে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতেছে, কি মোবাইল কিনবে, কোন মোবাইল কিনলে ভালো হবে। সবশেষ সে তো নিজেই বোঝে না মোবাইল সম্পর্কে, আমরাও বুঝি না। আমরা যারা বুঝি না আমাদেরকে নিয়ে গেছে মার্কেটে মোবাইল কেনার জন্য। আর পরে গেলাম আমরা মোবাইল দোকানদারের খপ্পরে। যাই হোক, এটা পরের বিষয়। আসুন পরিচয় পর্বে আরো অনেক কিছুই বাকি আছে। স্ক্রিনে এখন যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে যে আমি, আর এখন যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে যে আমার ফ্রেন্ড জাহিদ সরকার। আর এখন মূলত যাকে দেখতে পারতেছেন স্ক্রিনে সে হচ্ছে যে আমার ফ্রেন্ডের ছাত্র, আর সেই নাকি মোবাইল সম্পর্কে অনেকটাই ভালো বুঝে। যাই হোক, কি করব, সকলের ব্রেন থেকে সকলে একটু একটু বুঝি বিদায় আজকে আমরা এই মার্কেটে আসছি মোবাইল কেনার জন্য। আর কি বলবো ভাই, দুঃখের কথা, মোবাইল কিনতে এসেই মনে হয় 50টা দোকান ঘুরছি, আর তার মাঝে তো মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা আছেই। কিছুই করার নাই, ভালো ক্যামেরাওয়ালা মোবাইল নিতেই হবে আমাদের। আইফোন পছন্দ না, কোনো সাধারণ সেটও পছন্দ না, পছন্দ শুধুই স্যামসাং। স্যামসাং এর যত সিরিজ আছে সকল সিরিজই দেখা শুরু করলাম ধীরে ধীরে। যেটার দাম বেশি সেটা নিতে পারতেছি না, টাকার বাজেট নেই আমাদের। আর যেটার দাম কম সেটা ভালো পড়ছে না। কারে বলে দুঃখের কথা ভাই। দেখলাম বন্ধু একবার বিরক্ত হয়ে বলতেছে, হাসিব দোস্ত চলে যায়, আর ভালো লাগতেছে না, অন্যদিন যদি পারি নিয়ে নেমুনি। আমি বললাম যে আজকে যেহেতু পাইতেছস না, অন্যদিন আরো আগে পাইবি না। সকল চিন্তা জাহিরা দিয়ে আইলো কিনা নেই একটা মোবাইল। আর সবশেষ মোবাইল গেল আমাদের পছন্দ হইয়া। তবুও এটার প্রতি আমাদের অনেক নার্ভাস ফিল কাজ করছিল নিজের ভিতরে। এটা নিব নাকি নিব না, কি করব কিছুই বুঝছি না। আর বন্ধু তো আমাদের উপরে সকল দায়িত্ব ছেড়ে দিচ্ছে। মনে হয় যে আমরাই টাকা দেবো, মনে হয় যে আমরাই এটাকে ইউজ করবো। যাই হোক, সবশেষে কিন্তু আমরা মোবাইলটি পছন্দ হয়েছে, সবকিছু নিলাম। কিন্তু বিশ্বাস করেন ভাই, কিছু সময়ের জন্য এই মোবাইলটা হাতে নিয়ে হতাশ হয়ে গিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে অন্যান্য সকল সেট থেকে এই সেটটাই মোটামুটি ভালো লাগছে। ফ্রেশের মধ্যে একদমই ইনটেক সেট, এটা ইউজ করা না, ইউজ করলেও হয়তো বা কম সময় ইউজ করছিল। কিন্তু কোন জায়গায় এসে কট খাইছে এটা আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না। বড় সড়ো কট মূলত এই জায়গায় যে আমরা 4 জন গেছি, ঠিক আছে, 4 জনের ভিতরেই আমরা কেউ ভালোভাবে এই মোবাইল সম্পর্কে ধারণা রাখি নাই। পরবর্তীতে দেখা গেছে যে দোকানদার এমন ভাবে কথা বলা শুরু করছে, মনে হয় যে দোকানদারে আমার বড় ভাই। মানে হ্যাঁ, সে তো আমাদের বড় ভাই, বাট আপন বড় ভাই তো না। যাক, মুখে কিছুটা হাসি আর কিছুটা দুঃখ নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যাই আমরা। আপনাদেরকে শেষে আমাদের এই অভিজ্ঞতাটাই শেয়ার করব যে যদি মার্কেটে মোবাইল কিনতে যান তাহলে খুব খুব অভিজ্ঞ লোক নিয়ে যাবেন। আপনাদেরকে কয়েকটা বিষয় বলি, দালালের খপ্পরে পড়বেন না, দোকানদারের ফাপড় শুনবেন না, নিজের কাছে ভালো লাগলে ফোন নিবেন, আর ভালো না লাগলে ফোন নিবেন না। সবশেষ বলবো যে কারো কথায় কান দিবেন না, তাহলেই আপনি ভালো সেট নিতে পারবেন আশা করি। একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 10 দিনের বেলাও আপনি ভালো সেট পাইবেন। আর শেষে বলবো যে দামের দিক দিয়ে হয়তোবা কিছুটা লসও খাইতে পারেন, তাও সেটা প্রথম হইতে পারে, সেকেন্ড টাইম না। যাই হোক, আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে এই বিষয়গুলো। আপনারা যারা যারা কট খাইছেন আপনারা কমেন্টে জানাইবেন, আর কে কে মোবাইল সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে আপনারা কমেন্টে হাত তুলে যাবেন। আজকের জন্য এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।